মেরামতের অভাবে দিন দিন ঝুঁকিপূর্ণ হচ্ছে কুমিল্লা সদরের চাঁদপুর এলাকার গোমতী নদীর বেইলি ব্রিজটি। এলাকাবাসী জানান, সেতুর অন্তত 10টি পয়েন্টে রেলিং ভেঙে গেছে, ক্ষয়ে গেছে পাটাতন, ছিদ্র তৈরি হয়েছে কয়েকটি জায়গায়। পাশাপাশি সেতুটি সরু হওয়ায় অনেক সময় সৃষ্টি হচ্ছে যানজটের। শিগগিরই নতুন সেতু সংস্কার করা না হলে বড় দুর্ঘটনার শঙ্কা তাদের। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুমিল্লা সদর উপজেলার গোমতী নদী পারাপারের জন্য 1988 সালে নির্মাণ করা হয় চাঁদপুর বেইলি ব্রিজ। সেতুটি কুমিল্লা সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও পাশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তত 20,000 মানুষের যাতায়াতের পথ। কিন্তু নির্মাণের কয়েক বছরের মধ্যেই সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। পরে সেতুটির অবস্থা বেশি খারাপ হওয়ায় 2017 ও 2020 সালে দুইবার সংস্কার করা হয়। এরপর আর সংস্কার হয়নি। এলাকাবাসী জানান, সেতুর অন্তত 10টি পয়েন্টে রেলিং ভেঙে গেছে, পাশাপাশি পাটাতনগুলো ক্ষয়ে গেছে। এছাড়া সেতুটি সরু হয়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। গত 15-16 বছর ধরে আমরা এই সমস্যাটা ভুগতেছি। এই বিগত দিনে সরকার এই ব্রিজটা করবো আমাকে আশ্বাস দেয়, কিন্তু করে না কেউ। এমন একটা ছোট একটা ব্রিজ, একটা প্রাইভেট কার ঢুকলে আরেকটা যাইলে জাম লাগা যায়। বড় কোনো জিনিস এটার বিরুদ্ধে উঠতে পারে না। উঠতে গেলে ব্রিজ ভাঙিয়ে যায়। জোড়াতলের মাধ্যমে এই ঝুঁকিপূর্ণ বৃষ্টি, এই শহর লাগোয়া এই চাঁদপুরের বৃষ্টি চলতে পারে না। তাই অনতিবিলম্বে এই বৃষ্টিকে পাকা ব্রিজে নির্মিত করার জন্য সুন্দর একটি নকশার মাধ্যমে সড়ক ও সেতু বিভাগকে আমি জোর দাবি জানাচ্ছি। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা। এখন চলছে নকশা তৈরির কাজ। আমরা আসলে চাই ব্রিজটা খুব দ্রুত গতিতে করার জন্য। তো আমরা ইতিমধ্যে এই ব্রিজের ডিজাইনের জন্য আমরা একটা প্রসেসিং এর মধ্যে আছি। তো এটা ডিজাইনটা হয়ে গেলে তখন আমরা হয়তো পরবর্তীতে কোনো একটা জায়গা থেকে ফান্ডিং করা যায় সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এটা ব্যবস্থা করে হয়তো আমরা এই প্রকল্পটা আমরা নিতে পারবো আর কি। দীর্ঘদিনের এই ভোগান্তি লাঘবে সরকার শিগগিরই কাজ শুরু করবে, এমনটাই আশা এলাকাবাসীর। অরিসুল ইসলাম, ৭১। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী এনামুল হক। এনামুল, ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও 2020 সালের পর আর কোনো সংস্কার করা হয়নি। এলাকাবাসী কি বলছেন এই বিষয়ে, আর সেতুটির কাজ শুরু হতে কেমন সময় লাগতে পারে? সড়ক বিভাগ এ বিষয়ে কোনো তথ্য জানিয়েছে কিনা? এলাকাবাসী বলছে 1988 সালে এই বেইলি ব্রিজটি নির্মিত হয়। এই বেইলি ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় 30,000 মানুষ কিন্তু যাতায়াত করছে এবং কুমিল্লা শালদা সড়কে কুমিল্লা নগরে যাওয়ার একমাত্র পথই হচ্ছে এটি। এবং কুমিল্লা সদর উপজেলার দুটি কিন্তু তার বিপরীত পাশে, গোমতীর বিপরীত পাশে, সেই সাথে দেবিদ্বার এবং ব্রাহ্মণবাড়িয়া সহ এবং সিলেট সড়ক কিন্তু আমাদের এই সেতুটি ব্যবহার করতে হয়। এবং এলাকাবাসী বলছে দীর্ঘ 30 বছর ধরে বারবার রাজনৈতিকভাবে যারাই আসছেন তারাই বলছেন সেতুটি করবেন, কিন্তু এখনো করা হচ্ছে না। তো সড়ক বিভাগ বলছেন যে সেতুটির ডিজাইনের কাজ চলছে এবং সেই ডিজাইনের কাজ শেষ হলে সরকারের কাছে আবেদন পত্র পাঠানো হয়েছে এবং সেই পরবর্তী সময়ে সেতুটি কাজ করা হবে। কিন্তু দীর্ঘদিন ধরে এই ভোগান্তি, কারণ একটি সড়ক, একটি যদি প্রাইভেট কার বা ট্রাক যখন যায়, যে মুখী যায় বিপরীত মুখীকে তাকে পথ আঁকড়ে বন্ধ রাখতে হয় এবং সেই সাথে যানবাহনগুলো এক পাশে বন্ধ থাকে, এক পাশে চলে। আপনি দেখছেন যে যানবাহনগুলো এক পাশে যাচ্ছে, এক পাশ কিন্তু বন্ধ থাকে। যখনই আবার এক পাশ চলে তখন কিন্তু বিপরীত দিকে শুধুমাত্র অটো বা সিএনজি অটো রিক্সা চলতে পারে। কারণ হচ্ছে তার দৈর্ঘ্য যে 137 মিটার এবং তার পার্শ্ববর্তী হচ্ছে মাত্র 4 মিটার পুরু এবং তার নিচের দিক দিয়ে পাটাতন কিন্তু অসংখ্যগুলো ছিদ্র রয়েছে। সেই জায়গায় পিলারের অংশে কিন্তু মরিচা পড়ে গেছে। সেই বিষয়টি কিন্তু এখনো কর্তৃপক্ষ নজরে আসলো তার কোনো কিন্তু পদক্ষেপ নেয়নি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে গোমতী নদীর বেইলি ব্রিজটি মেরামতের অভাবে ঝুঁকিপূর্ণ, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।